নমস্কার বন্ধুরা, দীর্ঘ প্রতীক্ষার পরে পশ্চিমবঙ্গে আবারও নতুন করে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল এবং আজ থেকেই ফর্ম ফিল আপও কিন্তু শুরু হয়ে গেল। তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে, যেটি 8/7/2024 তারিখে প্রকাশিত হলো এবং ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপও শুরু হয়ে গেল। ঠিক আছে, ফর্ম ফিল আপ তোমাদের অফলাইনে হচ্ছে এবং আজ থেকেই তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো বন্ধুরা, বিস্তারিত আলোচনা করবো এই নোটিফিকেশন নিয়ে, যে কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করতে হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, লিখিত পরীক্ষা কত নম্বরের হবে, পাশাপাশি তোমাদের লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে, পাশাপাশি তোমরা তোমাদের লিখিত পরীক্ষার ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি, লিখিত পরীক্ষাতে যে সকল কোশ্চেনগুলি আসে সেগুলি কোথা থেকে পাবে, সমস্ত কিছু বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে। তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং চ্যানেলে যারা প্রথমবার এসছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে নিতে ভুলবে না। পাশাপাশি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে গিয়ে তোমরা গ্রুপে জয়েন করে দাও, তাহলে তোমরা কিন্তু আমাদের প্রত্যেকটি ক্লাসের কিন্তু ফ্রি পিডিএফ গুলি তোমরা ওখান থেকে পেয়ে যাবে। তো বন্ধুরা, চলো শুরু করি। প্রথমে আমরা দেখে নেবো এখানে যে কি বলা রয়েছে নোটিফিকেশনে দেখতে পাচ্ছ এখানে বলা রয়েছে পরীক্ষা হবে আমাদের টোটাল 50 নম্বরের। ঠিক আছে, 50 নম্বরের মধ্যে 35 নম্বরের আমাদের লিখিত পরীক্ষা হবে। এখানে দেখতে পাচ্ছ 35 নম্বর লিখিত পরীক্ষা হবে এবং 10 নম্বর হচ্ছে অভিজ্ঞতা থেকে, এবং তার সঙ্গে তোমাদের 5 নম্বরের হবে মৌখিক পরীক্ষা। এখানে দেখতে পাচ্ছ তো 35 নম্বরের যে লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার সিলেবাস কি রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে পাটিগণিত অর্থাৎ অঙ্ক 10ম শ্রেণী মানের, তোমরা দেখতে পাচ্ছ এখানে 10ম শ্রেণী মানের অঙ্ক তোমাদের 10 নম্বরে থাকছে। পাশাপাশি তোমাদের এখানে পুষ্টি, জনস্বাস্থ্য, নারী সামাজিক অবস্থান বিষয়ক প্রশ্ন থাকছে 10 নম্বরের, ইংরাজি ভাষা থেকে তোমাদের কোশ্চেন থাকছে 10 নম্বরের এবং তোমাদের সাধারণ জ্ঞান থেকে কোশ্চেন থাকছে এখানে 5 নম্বরের। এখানে তোমরা দেখতে পাচ্ছ ইংরাজি ব্যতীত বাকি সকল প্রশ্ন হবে বাংলায়। ঠিক আছে, সকল প্রশ্ন হবে মাল্টিপল চয়েসের অর্থাৎ এমসিকিউ টাইপের এবং লিখিত পরীক্ষা হবে 1 ঘন্টার। ঠিক আছে, লিখিত পরীক্ষার ক্ষেত্রে কোনরূপ ন্যূনতম যোগ্যতা নির্ধারণের নম্বর থাকবে না। ঠিক আছে, লিখিত পরীক্ষা বা মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। তো তোমাদেরকে লিখিত পরীক্ষায় অবশ্যই কিন্তু বসতে হবে। ঠিক আছে, তারপরে কি বলা রয়েছে চলো দেখে নিই এখানে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট দেওয়া রয়েছে। ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 9/7/2024 তারিখ, অর্থাৎ আজ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে, যেটি চলবে তোমাদের 2/8/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ মোটামুটি 1 মাস জুড়ে তোমাদের এই ফর্ম ফিল আপ চলবে। ঠিক আছে, এবং আবেদন পত্রের সঙ্গে তোমাদেরকে কি কি ডকুমেন্টস দিতে হবে সেটি এখানে দেখতে পাচ্ছ। তোমাদেরকে এখানে বলা রয়েছে যে একটি অ্যাপ্লিকেশন ফর্ম এই নোটিফিকেশনের সঙ্গে অ্যাটাচ করা রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মটি তোমাদেরকে একটি সাদা কাগজে প্রিন্ট আউট করে নিয়ে ফিল আপ করে সেই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস দিতে হবে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তোমাদেরকে 1 কপি ছবি দিতে হবে, জন্মের তারিখের শংসাপত্র দিতে হবে। ঠিক আছে, যেখানে মাধ্যমিকে অ্যাডমিট দিতে পারো, জাতির শংসাপত্র দিতে হবে অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দিতে হবে, বাসিন্দা সার্টিফিকেট হিসাবে তোমাদেরকে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি ডকুমেন্টস গুলি দিতে হবে। তারপরে নিজের ঠিকানা লেখা ও 5 টাকা মূল্যের ডাক টিকিট লাগানো 3টি খাম কিন্তু তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে, এই সকল জিনিসগুলি দিয়ে তোমাদেরকে খামের মধ্যে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্ম দেখাচ্ছি, এই যে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তোমাদেরকে কিন্তু ভরে কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনপত্র তোমরা দেখতে পাচ্ছ। এটি ফিল আপ কিভাবে করবে, প্রথমে এখানে 1 কপি ছবি লাগিয়ে দিবে তোমরা। ছবি লাগানোর পরে এখানে নিজের নাম লিখবে বাংলায়, এখানে নিজের নাম ইংরাজিতে লিখবে, এখানে পিতামাতা কিংবা স্বামীর নাম লিখবে, তারপরে অ্যাড্রেস লিখবে। এভাবে কিন্তু বাংলাতে এই ফর্মটি ভালো করে ফিল আপ করবে। ঠিক আছে, ফিল আপ করার পরে তোমরা দেখতে পাচ্ছ কি করতে হবে। তোমরা এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং যাবতীয় যে সকল ডকুমেন্টস গুলি তোমাদের চাওয়া হয়েছে সেগুলি যে খামে ভরবে, সে খামের উপরে তোমাদেরকে কি লিখতে হবে দেখে নাও। এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে আবেদনপত্র সহ মুখ বন্ধ ও সিল করা খামের উপরে বিবরণ নিম্ন বর্ধিত পদ্ধতিতে লিখতে হবে। দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু তোমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এখানে যে জিনিসটি রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে খামের উপরে লিখতে হবে। প্রেরকের নাম, গ্রাম, প্রকল্প, পোস্ট, থানা অর্থাৎ অ্যাড্রেসগুলি তোমাদেরকে লিখতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ তুমি কোন পদের জন্য আবেদন করতে চাইছো সেটি এখানে লিখতে হবে, অর্থাৎ আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী, এটি কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে। এরপরে এর নিচে আরো 3টি কিন্তু খাম তোমাদেরকে দিতে হবে, সেই 3টি খামে কিন্তু তোমাদেরকে দেখো এই এখানে যেটি লেখা রয়েছে সেটি কিন্তু তোমাদেরকে লিখে দিতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা চলো একে একে আমরা দেখে নিই এখন নোটিফিকেশন গুলি যে কোন কোন জায়গা থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছ 8/7/2024 তারিখে, এখানে দেখতে পাচ্ছ মেমো নাম্বার দেওয়া রয়েছে। ঠিক আছে, তো প্রথম যেটি বেরিয়েছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প মেনের জন্য, দেখতে পাচ্ছ এখানে মেনের জন্য এখানে কিন্তু বেরিয়েছে। এখানে টোটাল 12টি শূন্যপদ কিন্তু রয়েছে। ঠিক আছে, এই 12টি শূন্যপদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে
জেনারেলদের রয়েছে 8টি, এসসিদের রয়েছে 4টি, এসটিদের কিন্তু কোনো শূন্যপদ এখানে কিন্তু নেই। ঠিক আছে, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতাতে এখানে বলা রয়েছে, দেখতে পাচ্ছ বিজ্ঞপ্তি তারিখের ভিত্তিতে করে অঙ্গনওয়াড়ি কর্মী পদে পদোন্নতি। এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখতে পাচ্ছ যোগ্যতা যেটি বলা রয়েছে সেটি হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর ক্ষেত্রে আমাদের যোগ্যতা হচ্ছে এখানে মাধ্যমিক পাস। ঠিক আছে, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। বয়স হচ্ছে 1/7/2024 তারিখ অনুযায়ী কিন্তু তোমাদের এখানে টোটাল 65 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন করতে পারছো। ন্যূনতম 5 বছর নিরবিচ্ছিন্ন সহায়িকা পদে কাজ করেছেন এমন ব্যক্তিগণ আবেদন কিন্তু এখানে করতে পারবে। যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে কাজ করছো তারা কিন্তু কর্মী পদের জন্য এখানে আবেদন করতে পারবে। ন্যূনতম 5 বছর কিন্তু তোমাদেরকে এখানে নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু তোমরা আবেদনটি করতে পারছো। স্থায়ী বাসিন্দার ক্ষেত্রে এখানে কি বলা রয়েছে, দেখতে পাচ্ছ বাসিন্দা হচ্ছে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত বা বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা এখানে আবেদনটি করতে পারছো। অভিজ্ঞতা দেখতে পাচ্ছ 1/7/2024 তারিখের ভিত্তিতে প্রার্থীর অভিজ্ঞতা সময়সীমা নিরূপণ করা হবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে আরো একটি নোটিফিকেশন এর সঙ্গে রয়েছে, চলো দেখিয়ে দিই কোথা থেকে বেরিয়েছে। নিচের দিকে গেলে তোমরা দেখতে পাবে যে এখানে আরো একটি নোটিফিকেশন বেরিয়েছে। এখানে দেখতে পাচ্ছ টোটাল 18টি শূন্যপদ রয়েছে, যেখানে 12টি জেনারেলদের, 5টি হচ্ছে এসসিদের, 1টি হচ্ছে এসটিদের। এটি বেরিয়েছে বালুরঘাট গ্রামীণ সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে। ঠিক আছে, এখানে কারা কারা আবেদন করতে পারবে, এখানে স্থায়ী বাসিন্দা সংক্রান্ত শর্ততে দেওয়া রয়েছে। তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ যে বালুরঘাট পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েত এবং বালুরঘাট পৌরসভার স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানেও আবেদন করতে পারছো। পাশাপাশি আরো একটি নোটিফিকেশন বেরিয়েছে, এখানে দেখতে পাচ্ছ এই নোটিফিকেশনের টোটাল 13টি শূন্যপদ রয়েছে এবং জেনারেলদের 9টি এবং এসসিদের 3টি এবং এসটিদের 1টি শূন্যপদ রয়েছে। এটি কোথা থেকে বেরিয়েছে, এটি বেরিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ হিলি সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের থেকে কিন্তু এটি বেরিয়েছে। কারা কারা আবেদন করতে পারবে সেটি তোমরা এখানে রয়েছে, আবেদনকারীকে হিলি পঞ্চায়েত সমিতির অন্তর্গত যে কোনো গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটি করতে পারছো। ঠিক আছে, তো বন্ধুরা তোমাদেরকে প্রথমে বলে দিতে চাই এই যে নোটিফিকেশন বেরিয়েছে, এই নোটিফিকেশন কিন্তু যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এখন কাজ করছো তাদের জন্য, কর্মী পদে পদোন্নতির জন্য। ঠিক আছে, ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য কিন্তু এখনো বেরোয়নি, তবে এই মাসের দিকেই কিন্তু বেরোনোর চান্স রয়েছে। এবং অন্যান্য জায়গা থেকে যারা ভিডিওটি দেখছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের জায়গার নাম। প্রত্যেকটি জায়গাতে কিন্তু আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকার নতুন নিয়োগ কিন্তু খুব শীঘ্রই শুরু হতে চলেছে। তোমরা তাহলে কি হবে, তোমরা যদি কমেন্ট করে রাখো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে কিন্তু নতুন নোটিফিকেশন যখনই প্রকাশিত হয়ে যাবে নতুন ভাবে আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা নিয়োগের, সেগুলি তোমাদেরকে ইনফর্ম করে দেবো। ঠিক আছে, এবং এখানে যারা যারা আইসিডিএস অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে এই সকল জায়গাগুলিতে কাজ করছো তারা কিন্তু অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও। তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 1 মাস ধরে চলবে। ঠিক আছে, তোমাদের যে অফিস রয়েছে সেই অফিসে গিয়ে কিন্তু তোমাদেরকে ফর্মটি জমা করে আসতে হবে। এখানে টাইম দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ যে বেলা 12টা থেকে 3টা পর্যন্ত কিন্তু ফর্ম জমা নেওয়া হবে। ঠিক আছে, তো বন্ধুরা এভাবে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করে জমা দিয়ে দাও। ঠিক আছে, এখানে বেরিয়েছে দেখতে পাচ্ছ আমাদের এই যে নোটিফিকেশন বেরিয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা থেকে। দক্ষিণ দিনাজপুর জেলার অফিসিয়াল ওয়েবসাইটে এসে রিক্রুটমেন্ট সেকশনে গেলে তোমরা এই দুটি নোটিফিকেশনই পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ এই একটি নোটিফিকেশন, এই একটি নোটিফিকেশন। এছাড়াও তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, টেলিগ্রাম গ্রুপে নোটিফিকেশন সহ আরো বিভিন্ন আপডেটগুলি কিন্তু পেতে থাকবে। ধন্যবাদ।